সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে নিজের কক্ষে লাইট ও শীততাপ নিয়ন্ত্রণ 50% কমিয়ে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের পর তার দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ ও এসির তাপমাত্রা কমানো হয়। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সব মন্ত্রণালয় সারা দেশে সরকারি অফিস, আদালত, বেসরকারি ভবন, শপিং মল, বিপণী বিতান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান। লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়ি ঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্য সবাইকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়। আজ দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দু দেশ ও দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ও এসেছে আলোচনায়। এদিকে আজ সকালে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল 10টায় রাজধানীতে মার্কিন দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তারা সরকারের সঙ্গে আলোচনা করেছে, কি আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদের জানিয়েছে এবং তারাও আপনাদের জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সে সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ, সে সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ ইকো কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর তেজগাঁও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সকালে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তারা বৃক্ষরোপণের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকো কেয়ার ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফাজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর ওবায়দুর রহমান সিদ্দিকী। অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন মোহাম্মদ সোলাইমান হায়দার, ডিরেক্টর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রফেসর শামিমা ইয়াসমিন, অধ্যক্ষ তেজগাঁও কলেজ, মোহাম্মদ জিয়াউল হক হালদার, মহাব্যবস্থাপক বাংলাদেশ পর্যটন কর্পোরেশন খবির উদ্দিন আহমেদ, চেয়ারম্যান অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব ও কলেজের শিক্ষকবৃন্দ। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ কৌশলগত অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আজ ধানমন্ডির মাইরাস সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি অপরিহার্য। এ সময় তিনি আইন প্রয়োগের নিরপেক্ষতা, দুর্নীতি দমন সংস্থার স্বাধীনতা ও সক্ষমতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নজরদারি ব্যবস্থা ছাড়া দুর্নীতি প্রতিরোধে স্থায়ী অগ্রগতি অর্জন করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। প্রায় 133 বা তারও বেশি হতে পারে অধ্যাপক পরিণত হয়েছে। সেগুলোর মধ্যে থেকে কোন যুক্তিতে কোনগুলো এবং কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না, তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। যুক্তিগুলো কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসমক্ষে প্রকাশ করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়গুলো আমি আবার ফিরে আসছি, ক্ষমতাসীন দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের এবং আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের প্রায় সকল পেশাজীবীর মধ্যেই একাংশের মধ্যেই আর দৃশ্যমান একটা প্রবণতা, যেটা আমরা এর আগেও আপনাদের মাধ্যমে বলেছি, এবার আমাদের পালা। মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নির্বাহী অফিসার রওশনা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার সাগর হালদার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল আকন, মধুখালী উপজেলা মাধ্যমিক একাডেমির সুপারভাইজার মোহাম্মদ
রাশিদুল ইসলাম এবং ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলিমুজ্জামান। এ সময় বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজব আলী সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় বিজিবির পৃথক পৃথক অভিযানে 18,95,000 টাকার মূল্যের বিপুল পরিমাণ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং চকলেট বাজি আটক করা হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর চিলমারি বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 4,370 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং 180 পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। এছাড়া জয়পুর বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 1,920 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং 10 বোতল ফেয়ার ডিল সিরাপ আটক করা হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় 200 দোকান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানার হাটি কুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সলঙ্গা থানা এবং হাইওয়ে পুলিশ এই অভিযানের অংশ নেয়। আরএসডির কর্মকর্তা জানায়, ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলছে। এতে বুলডোজার দিয়ে অন্তত 200-র মতো দোকান উচ্ছেদ করা হয় এবং নতুন করে দোকান না উঠানোর বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবির মহানন্দা 59 ব্যাটালিয়ন। বুধবার রাতভর চালানো পৃথক 2 অভিযানে 174 বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। প্রথম অভিযানে বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর এলাকায় একটি গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে 74 বোতল সিরাপ সহ মোহাম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মান্নানের ছেলে। অন্যদিকে শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে আরও 100 বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের সদস্যরা পালিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। ঋতু পরিবর্তনের ফলে হাসপাতালে এসব রোগীর ভিড় বেড়েছে, যাদের মধ্যে শিশুর সংখ্যা তুলনামূলক বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, এই সময় শিশুরা নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে। গত বছরের তুলনায় এবছর আক্রান্তের হার অনেক বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাকারিয়া ইসলাম জানান, অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তবে যাদের অবস্থা বেশি গুরুতর তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। আগামী 25শে মার্চ গণহত্যা দিবস এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কায়ুম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন সহ আরও অনেকে। সাভারের আশুলিয়ায় 2 সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি। উচ্ছেদ করা হয়েছে 10,000 ফুট অবৈধ গ্যাস লাইন। বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার তাজপুর দক্ষিণ পাড়ায় শুরু হয় এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অঞ্চলের ব্যবস্থাপক খাদেম উদ্দিন। সংস্থার উপব্যবস্থাপক থেকে প্রকৌশলী কে এম মনিরুল ইসলাম জানান, অবৈধ গ্যাসের সংযোগ গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের বিভিন্ন জায়গায় খুঁড়ে উচ্ছেদ করা হয় 2 সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ। অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো বন্দীদের সাথে তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ ব্যবস্থা সহজ ও আধুনিক করার লক্ষ্যে শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে যুক্ত করা হয়েছে ইন্টারকম টেলিফোন বুথ সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া কেন্দ্রীয় কারাগারে এ কার্যক্রমের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন, বেসরকারি কারা পরিদর্শক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। জেলা প্রশাসক জানান, কারাগারে বন্দীরা তাদের স্বজনদের সাথে যাতে সরাসরি সুস্পষ্ট শব্দে কথা বলতে পারে
সেজন্য সামাজিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এই কারাগারে 16টি করে দুপাশে 32টি ইন্টারকম বুথ সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামীতে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান জেলা প্রশাসক। এদিকে শামসুল হক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, নিচ তলায় এই সার্ভিস চালু করা হলেও দ্রুততার সাথে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোট 96টি ইন্টারকম বুথ চালু করা হবে।